হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকে না অনেকটা বেলা থেকেই আজকে ব্লগটা শুরু করেছি, কারণ সকালবেলা উঠে হাতাহাতি করে অনেক কাজ করে নিয়েছি। কাঠের জালে ভাত বসিয়েছি, মাছ ধুয়ে মাছে মশলা মাখিয়েছি, সবজি পাতি কেটেছি, ছেলেকে খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি জাস্ট স্নানটা সেরে নিয়েছি। ভাবছি এত গরম হচ্ছে না কি বলবে, তো যার জন্য ভাবলাম স্নানটা করে নিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। তো স্নানটা সেরে আমার জামাটা আর ছেলের প্যান্টটা ধুয়ে দিয়েছি, আর সেটাকেই এখন মেলে দিচ্ছি। তারপরে সকালবেলায় এই যে মাছটা ভাজা বসিয়ে দিয়ে না আমি চলে গিয়েছিলাম স্নান করতে। আমার স্নান করতে খুব বেশি সময় লাগে না, যে অন্যের মতন অনেকক্ষণ বাথরুমে ঢুকে বসে থাকবো সেটা আমার হয় না। সত্যি কথা বলতে আমার দেরি কখন হয় বলো তো, যখন অনেক জামা কাপড় নিয়ে ঢুকি বাথরুমে, একটু কাচা ধোয়া করে স্নান করে বেরোতে একটু লেট হয়ে যায়। কিন্তু যখন আমি এমনি যাই স্নানটা করে কিন্তু বেরিয়ে চলে আসি খুব তাড়াতাড়ি। এই যে মাছগুলো একটু উল্টে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে, আর 3 পিস মাছ ছিল সেটাকেই এখন ভেজে নিচ্ছি। আর প্রেশার কুকারে কিন্তু আমি ডালটাও বসিয়ে দিয়ে গিয়েছিলাম, কেন জানি না আজকে অনেক লেট হয়ে গেছে কাজবাজ সমস্ত কিছু করতে। তো এই যে ভাতটা হয়ে যাওয়ার পর ফ্যানটা ঝরাতে দিয়ে আমি কিন্তু এদিকে মাছের ঝালটাও করে নিচ্ছি। আসল কথা কি বলো তো, কখন যে তোমার সাথে কোন জিনিসটা ঘটবে বা তুমি কোন পরিস্থিতির সম্মুখীন হবে সেটা তো তুমি আগে থেকে জানো না। তাই তুমি যতই প্ল্যান করে কাজ করার চেষ্টা করলেও মাঝে মাঝে এমন একটা পরিস্থিতি হয়ে যায় বা এমন একটা কাজ চলে আসে, সেখানে দেখবে তোমার প্ল্যান মাফিক কোনো কিছুই হয় না। আমি চেষ্টা করি যে সব সময় দেখবে নিজের টাইম মতন কাজগুলো করার, তবুও সব সময় যে আমার টাইম মতন কাজ হয় সেটা কিন্তু নয়। কিছু কিছু সময় দেখবে মাঝে মাঝে আমাদেরও টাইমের বিপরীতে চলে যেতে হয়। হঠাৎ দেখবে কেউ একটা জামা নিয়ে চলে এলো, হট করে এক্ষুনি আমাকে সেলাই করে দিতে হবে, সেখানে দেখবে আমার টাইমটা অনেকটাই চলে যায়। সেই টাইমটা যদি আমি অন্য কোনো কাজ করতাম, আমার দেখতে সেই টাইমটা কিন্তু মেনটেন হয়ে যেত। আসলে এইসব হুটহাট কাজগুলো তো আমাদেরকে বলে কয়ে আসে না, তার জন্যই। তারপরে ভাবি ঘরের কাজ তো করা যাবে একটু দেরি হলেও, আর এই সেলাইয়ের কাজটা করে নিলে আমি তো 10টা টাকা পাবো, এই চিন্তা ভাবনাটা করে না আগে সেলাইয়ের কাজটাই কমপ্লিট করে নিই। এই যে মাঝে মাঝে সবসময় না আমি চেষ্টা করি আমার ঘরের কাজ করে সেলাইয়ের কাজ করে তারপরে আমি ভিডিওর পিছনে একটু সময় দিই, কারণ আমার যেটা থেকে সোর্স অফ ইনকাম সেটা যদি না আমি সময় দিই তাহলে আমার তো আর চলবে না। কিন্তু আপাতত এখন সোর্স অফ ইনকাম বলতে আমার ওই টিউশন পড়ানো আর সেলাই, এই দুটো কাজ করার পর আমি যেটুকু টাইম পাই সেটুকুই আমার ভিডিওর পেছনে দিই। মাঝে মাঝে দেখবে শর্টস ভিডিওর জন্য না আমি অনেকগুলো শর্টস ভিডিও রেডি করে রাখি, তারপরে না আমার সময় হয় না শর্টস ভিডিও দেওয়ার। ওই মাঝে মাঝে যখন টাইম পাই তখন দিই, আর যখন টাইম পাই না তখন দিই না। কি করব বলো তো, চারিদিকে কাজ করলে কখনোই মনে হয় সফলতা পাওয়া যায় না, এটা আমি কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছি। এই সোর্স অফ ইনকামের কথা বলতে গিয়ে আমার একটা বোনের কমেন্টের কথা মনে পড়ে গেল। আমাকে কমেন্ট করেছে নাজির আলী থেকে অ্যাকাউন্ট থেকে, যে তুমি লক্ষ্মীর ভাণ্ডার পাও কি না। তো না গো, আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই না, বয়স হয়ে গেছে। অবশ্য লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আমি অ্যাপ্লাই করেও ছিলাম, কিন্তু পাই না। কোনো একটা ভুল ত্রুটি হয়েছে, সেটাকে ঠিক করা হয়েছে, জানি না কবে পাবো। তো আপাতত এখন পাচ্ছি না। তো এই যে দেখো রান্না করে কিন্তু আমি ওইদিকে চুলোটার কাজটা না এত নোংরা হয়েছিল, এত বোতলের বস্তা হয়ে গেছিলো, মানে 3টে শুধু কৌটো, তারপরে বোতল তেলের এইসবগুলো না অনেক হয়ে গেছিলো। আর আমাদের ছাদে যেহেতু জল যাওয়ার জায়গা নেই, তাই দেখবে চারিদিকে কিন্তু জল জমা হয়ে থাকে। তাই না আজকে ভাবলাম ছাদটাকেই পরিষ্কার করি। ছাদটার মধ্যে এত নোংরা ছিল, এত ময়লা ছিল, সেটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আর এই কাদার মধ্যে যে আমি পরিষ্কার করছিলাম, আমার পাটা না পুরো মানে কি বলবো, একটা অস্থির কাজ করছিল। কিন্তু উপরে জুতো নেই, আর নিচে থেকে জুতো আনার মতন আমার ক্ষমতা হয়নি, এতটাই আমি অলস।
আর এই ঝাড় দিতে দিতে আমি দেখলাম যে আমার নানি আজকে আমাদের বাড়ি অনেক দিন পর এসেছে। তো নানিকে একটু পানি দিয়ে তারপরে ছাদটা ভালো করে আবার পরিষ্কার করে নিয়ে না আর সেরকম কোনো ভিডিও করিনি, কারণ নানির সাথে গল্প করা, খাওয়া দাওয়া সব একসাথে করছিলাম। তো তারপরে বিকেলবেলায় একটুখানি বানালাম ডিমের চপ। আর ডিমের চপটা না একটুখানি অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা যদি বাড়িতে বানাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর ট্রাই করতে পারো, খেতে ভালো লাগবে। জাস্ট ধনে পাতাটা দিইনি, তোমরা চাইলে একটু ধনে পাতা দিতে পারো। ওই ডিম সিদ্ধটাকে না একটু কুচিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটুখানি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি গরম মশলা আর 2 চামচ মতন ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালোভাবে মেখে এরকম বল বল করে নিয়েছি। আর একটা পাত্রের মধ্যে 3 চামচ মতন বেসন, একটুখানি নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে একটা পাতলা ব্যাটার করে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে আর এদিকে একটা করে বল বেসনের গোলায় ডুবিয়ে গরম গরম তেলে ছেড়ে দিয়ে লাল লাল করে কিন্তু ভেজে নিলেই রেডি ডিমের পকোড়া। তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় চা, কফি বা স্ন্যাক্সে মুড়ির সাথে বা চাটনি বা টমেটো সস বা কাসুন্দি যে কোনো সাথেই কিন্তু এটা দারুণ লাগে। তো আমি তো বানিয়েছিলাম বিকেলবেলায় ডিমের চপ, তারপরে সন্ধ্যাবেলায় দেখলাম মা এদিকে করছে তালের পিঠে, তার সাথে করছে ফুরুলি, কারণ সন্ধ্যাবেলায় আমি একটু পড়াতে বসেছিলাম। তো সেই সময় আর ভিডিওটা করা হয়নি। পড়ানো হয়ে যাবার পর উপরে এসেই দেখছি মা এদিকে পিঠেগুলো ভাজছে আর ফুরুলির জন্য ব্যাটারটা কিন্তু রেডি করে রেখেছে। আর আমি এসে একটুখানি কিন্তু ওই ফ্রুটস ছিল, আমার দিদা এনেছিল ওই নাশপাতি, আপেল, তারপরে আমার পিসিরা এসেছিলো, ড্রাগন নিয়ে এসেছিলো, সেগুলো সমস্তটাই কেটে এখন সবাই মিলে আমরা একটুখানি খেয়ে নিলাম, কারণ রাত্রিবেলা ডিনার করতে এখনও অনেকটাই দেরি আছে। তো ফলগুলো খাওয়ার পর আব্বা বাজারে গিয়েছিল একটু মুদিখানার জিনিস আনতে, কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিলো। তো মা ওদিকে রাত্রিবেলা ডিনারের জন্য করছিল রুটি, আর আমি এদিকে সমস্ত জিনিসগুলো রিফিল করে নিচ্ছিলাম। ওই সাদা তেল শেষ হয়ে গেছিলো, সর্ষের তেল, চাল, মুড়ি, আলু, তারপরে টোস্ট, আদা, রসুন, এগুলোই শেষ হয়ে গেছিলো। তো এইগুলোই নিয়ে আসা হয়েছিল, আমি আস্তে আস্তে সেগুলো এখন ঢেলে নিচ্ছি। তো এর আগের অনেকগুলো ভিডিওতেই হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি যে আমাদের বাড়িতে কোনো রকম সাপ্তাহিক বাজার বা মাসিক বাজারটা একদমই হয় না, কারণ ওই যে দিন আনা দিন খাওয়া মানুষরা মনে করে যে একবারে অনেকগুলো টাকা যদি আমরা এই সংসারের জিনিসপত্রে ইনভেস্ট করে দিই, তারপরের দিনকে কি করে খাবো বা তারপরের দিনকে আমাদের কি করে চলবে, এই চিন্তাভাবনাটা কিন্তু আমাদের থেকেই যায়। তাই আমাদের বাড়িতে সংসারের মুদিখানার কোনো জিনিস যদি শেষ হয়ে যায় আমাদের কিন্তু তারপরেই নিয়ে আসা হয়, যে কোনো একটা ডেট আছে বা রুটিন আছে, সপ্তাহে আনবো বা মাসে আনবো, সেটাও কিন্তু করা হয় না। আর সেরকমই কিন্তু সবজি বাজারটাও আমাদের যখন যেটা প্রয়োজন হয় আমাদের পাড়াতেই সবজি বিক্রি করতে আসে, সেখান থেকে কিন্তু আমরা নিয়ে নিই। জানি না এতে আমাদের কোনো লাভ হয় না ক্ষতি হয়, আসলে দিনের শেষে বোঝা যায় যে আমাদের সংসারটা ভালোভাবে চলে যাচ্ছে, তাহলেই শান্তি। আসলে বাড়ির লোক বলে ভালো থাকাটাই হচ্ছে জীবনের লক্ষ্য হওয়া উচিত। সেভিংস কতটা করলাম না করলাম সেটা জানাটা খুব দরকার নয়। আসলে কি এখন সেটা করলে আর হবে? এই দ্রব্যমূল্যের বাজারে একটু বুঝে শুনে যদি না আমরা চলি, তাহলে আমাদের পরের প্রজন্ম বা আমাদের ছেলে মেয়েরা তা কী পাবে? বা তারা আমাদের থেকে কিছু তো একটা আশা করে, তাই না? সেই জিনিসটা কিন্তু তারা আর পাবে না। এইভাবে যদি আমরা 9-6 করে চলি, কোনো দিনই কোনোভাবে কোনো কিছুই কিন্তু আমরা সেভিংস করতে পারবো না। তো বাড়িতে অনেকবারই বলা হয়েছে, তো তারা কিন্তু এইভাবেই মানে ছোট থেকে বা সংসারে আসার পর থেকে বাবা মা এইভাবেই চলেছে, তো তারা এইভাবেই চলতে চায়। আসলে সংসারটা যখন তাদের, আমার তো আর সেখানে কোনো রকম কোনো কিছু বা জোর জবরদস্তি করাটা চলে না। আসলে নিজের সংসার বলে একটা কথা হয় না, সেই সংসারটা যখন নিজের হবে তখন তারাই বুঝতে পারবে। আসলে যে যেরকমভাবে অভ্যস্ত সেটাকে তার ওপর দিয়ে ছেড়ে দেওয়াটা বেটার হবে, কাউকে জোর জবরদস্তি করে কোনো কিছুই করাটা উচিত নয়।
আসলে আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, ছোট থেকে কিন্তু দেখে এসেছি এইভাবেই চলেছে। তো হট করে তাকে তো বদলানো যায় না, কারণ আমরা আজকালকার দিনের মেয়েরা হতে পারি। আমরা আজকালকার দিনে ফোন দেখে বা অনেকের ব্লগ দেখে, ইউটিউব দেখে আমাদের মনে হতেই পারে যে আমরাও হয়তো এরকমভাবে মাসকাবারি বাজার করব। আর যেহেতু এখন আমি ব্লগ করি, তার জন্য হয়তো আমারও ইচ্ছা হয় মাঝে মাঝে যে অনেক কিছু সাজিয়ে তোমাদের সাথে প্রেজেন্ট করব আমার মাসকাবারি বাজার। তো এইসব ইচ্ছাগুলোর জন্যই হয়তো আরও বাড়িতে বলা। তো যাকগে, সেটা বড় কথা নয়, যেটুকু হয় আর যেরকমভাবে সারাদিন চলি, যেইভাবে চলি সেটাতেই তোমাদের ভালো লাগে। আর তোমাদের ভালো লাগা বা ভালোবাসাটাই তো আমার সবথেকে বড় উদ্দেশ্য। সেটা পাচ্ছি, আর যেটা যেটা করে পাচ্ছি সেটা নিয়েই নাই চলি। তো চলো, অনেক কথা বলা হলো। এদিকে মা রাত্রিবেলা রুটিগুলো করছিল, আমি এদিকে চিকেনটা মাকে একটু ধুয়ে দিলাম, তারপর একটু পেঁয়াজ আলু সেগুলোও কেটে দিয়েছি অফ ক্যামেরার মধ্যে। তো এদিকে একটু আমার চা বসিয়েছি, আর এদিকে মাংসটা বসিয়েছি। তারপরে রুটি করে যে কাউন্টার টপটা নোংরা হয়েছিল সেগুলো একটু পরিষ্কার করে রান্নাঘরটা ভালো করে একটু ঝাড়ু দিয়ে তারপরে আমার চাটা খেয়ে আমি এখন চলে এসেছি আমার সেলাইয়ের কাজে।